প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজই গুরুত্বপূর্ণ কিছু আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। যদি আপনারা ধনী হতে চান, অভাব অনটন দূর করতে চান, ঋণ পরিশোধ করতে চান, আপনাদের জন্য ছোট্ট একটি আমলের কথা বলে দিব। শুধুমাত্র 3 দিন আমলটা করবেন, ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন এবং অভাব অনটন দূর করে দিয়ে 1 বছরের মধ্যেই পূর্ণ আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রকৃত আমল করে দেখুন, অনেকেই উপকার পেয়েছে। আমলটা সহজ একটি আমল, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এই একটা আমল আপনি 3 দিন করবেন, তাহলেই চলবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে নিতে পারছেন না। আপনি আল্লাহকে ডাকতে পারছেন না ঠিক মতো, কিভাবে চাইতে হয় আপনি জানেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা হচ্ছ ফকির, গরিব, আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছি সকলের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে যদি আপনি নিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি সিস্টেম মতো চাইতে পারেন, কপালটাই খুলে যাবে। আপনি চাইবেন, আপনার মতো আল্লাহ দিবে। আমল করতে থাকুন, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অনেকেই আছেন বলেন যে হুজুর, আমরা তো অনেক ইনকাম করি, অনেক কাজ করি, কিন্তু কোনো উন্নতি নাই, বড়লোক হতে পারি না, টাকা পয়সা রাখতে পারি না, শেষ হয়ে যায়, অভাব অনটন যায় না, বিপদ আপদ যায় না, হায় হুতাশ ফ্যামিলির মধ্যে শুধু থাকে, অসুস্থ হয়ে যায়, ডাক্তারেরা সব টাকা নিয়ে যায়। আমি তাদেরকে বলবো, এই আমলটা মাত্র 3 দিন করুন, কয়েক বছরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ঋণ পরিশোধ করে দিবে। অভাব অনটনকে দূর করে বৃষ্টির মতো আসমান থেকে রহমত এবং টাকা পয়সা রিজিক দান করতে থাকবে। পরীক্ষিত একটি আমল, সকলে আমলটা করতে পারবেন, নারী পুরুষ সকলেই করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধন সম্পদ চাইবেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে দিবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন নিজেই তো বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মধ্যে তোমরা বসবাস করো, বা এই পৃথিবীর সুখ শান্তি সৌন্দর্য সব কিছু আল্লাহর কাছে অপ্রিয়। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুনিয়া চাও, ধন সম্পদ চাওয়া কিন্তু খারাপ জিনিস নয়। দুনিয়ার মধ্যে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, কিন্তু ইবাদত ছেড়ে ধন সম্পদ অন্বেষণ করা যাবে না। আল্লাহকে ভুলে আপনি ধন সম্পদ চাইলেন, যদি আপনি অন্বেষণ করেন, ধ্বংস হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে চলতে হলে টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন, কিন্তু আপনি যদি নাজায়েজ ভাবে আরাম চান, কিংবা নামাজ রোজা বাদ দিয়ে টাকা পয়সা উপার্জন করতে চান, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। বৈধ পন্থায় নামাজ রোজা করে আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, আল্লাহ দিবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি চাইতে পারতেছেন না, আজকে সহজ একটি আমলের কথা আমি বলে দিব, ভাগ্য এবং তকদির পাল্টে যাবে ইনশাআল্লাহ আজকের এই আমলে। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটা ধনী হবার আমল কিভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। যে কোনো দিন ফজর নামাজের পরে আপনি ফজরের নামাজটা পড়তে হবে। আমলটা করলে ফজরের নামাজটা পরে আপনারা যখন সূর্য উদয় হচ্ছে, সূর্যোদয় যখন উঠে
দেখতে পাচ্ছেন সূর্য উঠছে, তখন আপনি সূর্যের দিকে মুখ করে চেহারাটা করে আপনি সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। সূর্যের দিকে তাকাইতে হবে, পূর্ব দিকে সকালে। তারপর আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। সর্বপ্রথম আমি একবার পাঠ করে শোনাই, আপনারা 3 বার পর্যন্ত পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাই এবং বোনেরা, ঠিক এইভাবে সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমি 2 বার পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। তারপর 2 নম্বরে আপনারা ঠিক ওই দিকেই ফিরে থাকবেন, সূর্যের দিকে মুখটা চেহারাটা ঘুরিয়ে রাখবেন। তারপর 2 নম্বরে 300 বার পর্যন্ত আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। হাতের মধ্যে তাসবিহ নিয়ে 300 বার পর্যন্ত এইভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে 300 বার গুনে গুনে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সর্বশেষ আবারও একবার নামাজের দুরুদে ইব্রাহিম আপনারা পাঠ করবেন। আমি আবারও দুরুদে ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, কারণ দুরুদে ইব্রাহিম পাঠ করলে লাভ আছে, কিংবা যে কোনো দুরুদ পাঠ করলে লাভ আছে। যদি আপনি কখনো দুরুদ পাঠ করেন 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ আপনার কেটে দেওয়া হয় এবং 10টি নেকি লিখে দেওয়া হয় এবং আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা আপনার বৃদ্ধি হয়ে যায় এবং আপনার সালামটা নবীজির রওজার কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মা বোনেরা, আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম আবারও পাঠ করছি, তারপরে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ কিভাবে আমলটা শেষ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পর্যন্ত এইভাবে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, তারপর আমল শেষ হয়ে গেল। এইভাবে আপনারা 3 দিন পর্যন্ত আমলটা করবেন ইনশাআল্লাহ। তাহলেই চলবে, আমলটা করবেন মনোযোগ দিয়ে। কখন কার আমল, কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তা কেউই বলতে পারে না। যদি কবুল হয়ে যায়, কোটিপতি হয়ে যাবেন, অভাব অনটন থাকবে না, হাজার হাজার লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব ধনী হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমলটি আপনারা করবেন। এর সাথে সাথে আপনারা ধনী হওয়ার পাওয়ারফুল এই আমলটাও করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা যৌবনকালে গোপনে অনেক বড় অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আপনারা যদি দৈনিক 100 বার একটি ছোট্ট দোয়া পড়তে পারেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আপনাদের যৌবনকালের পাহাড় পরিমাণ কঠিন গোপন সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা বোনেরা, অবশ্যই যৌবনকালের গোপন পাপ সত্য গুনাহগুলো, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করাতে চাইলে আজকের এই ছোট্ট দোয়াটা দিন অথবা রাত মাত্র 40 দিন 100 বার করে পড়লেই চলবে। আপনার যৌবনকালের যত পাপ আছে, যত গোপন গুনাহ আছে, অত্যাচার করেছেন, নফসের উপর জুলুম করেছেন, সমস্ত যৌবনকালের গোপন পাপ ধুয়ে মুছে আল্লাহ রব্বুল আলামিন সাফ করে আপনাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দিবে। প্রিয় দিনী মা এবং বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, যেই দোয়াটির কথা আমি আপনাদেরকে বলে দিব, 40 দিন পর্যন্ত যদি আপনারা একটানা দৈনিক 100 বার করে পাঠ করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের পিছনের জীবনের যৌবনের সমস্ত গোপন পাপগুলো ক্ষমা করে দিবেন। আপনি পাপ করেছেন, গোপন পাপ, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না। আপনি গোপন পাপ করেছেন, যৌবনকালে এক বা একাধিকবার পাপের কাজে জড়িত হয়ে গিয়েছিলেন, সেই পাপগুলো এখনো পর্যন্ত আল্লাহ ক্ষমা করে নাই। আপনি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন নাই, এই জন্য আপনাকে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে। আজকে আমি শিখিয়ে দিব কোন দোয়াটি আপনারা দৈনিক 40 দিন পর্যন্ত পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনা ব্যভিচারের কাছেও যেও না, এটা ফাহেসা খারাপ অহেতুক কাজ। যারা এই পাপ কাজ করেছে বা একাধিকবার করেছে, আপনি কি জানেন এই গুনাহের বোঝা আপনাদের মাথায় আছে? যদি গুনাহগুলো ক্ষমা করে না মারা যান, কবরের মধ্যে আপনার আযাব হবে, আপনি হায় হায় করে চিৎকার করবেন, আপনার হাসরের ময়দানে চিৎকার করে কান্না করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত থাকবে, মিজানের পাল্লার মধ্যে আপনি
থেকে যাবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন না, পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবেন না, থেকে যাবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এখনো সুযোগ আছে, মাত্র 40টা দিন এই ছোট্ট আমলটি করুন। আপনি গুনাহের কারণে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন, আপনার রিজিকে বরকত হয় না, অশান্তির মধ্যে আছেন। আমি অনুরোধ করব, বারবার আবারও বলবো, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে ছোট্ট যে আমলটা শিখাবো, এই আমলের দোয়াটা 40 দিন পর্যন্ত আপনি 100 বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছেন। আপনি এই দোয়াটি পাঠ করে ফিরে আসবেন আল্লাহর পথে। জীবনে যত পাপ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আমলটি করলে যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমলটি করার নিয়মটা আমি বলে দিচ্ছি। প্রতিদিন অথবা রাত আপনি আমলটি দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যখন মন চাইবে, দিনে মন চাইলে দিনে, রাতে মন চাইলে রাতে, কোনো সমস্যা নেই, করতে পারবেন। উজু না থাকলেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাত্র 2টা জিকির শুনলে মুখস্থ হয়ে যাবে। জিকির করবেন, এই 2টা জিকির করবেন এবং একটা ছোট্ট তওবার দোয়া আছে, দোয়াটা 100 বার পড়বেন, তাহলেই চলবে, আর কিছু লাগবে না। আমি তওবার দোয়াটা বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আমি অনুরোধ করব মুখস্থ করে ফেলবেন। জীবনে কত কিছুই তো মুখস্থ করেছেন, এই তওবার ছোট্ট দোয়াটা মুখস্থ করে ফেলবেন। এতটুকু তওবার দোয়াটা আপনি 100 বার পড়বেন। আমি পড়ছি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এতটুকু পর্যন্ত 100 বার পড়বেন ছোট্ট দোয়াটা। একটু মনোযোগ দিলে পড়তে পারবেন, দেখে দেখে পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। দৈনিক দিন অথবা রাত মনে করে 100 বার পড়লেই চলবে। আমি আবারও বলতেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই পর্যন্ত আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এই দোয়াটা পাঠ করার পূর্বে আপনি মনে মনে নিয়ত করবেন, ইয়া রাব্বুল আলামিন, জীবনে আল্লাহ যৌবনকালে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ জীবনে কখনো আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা আপনি প্রথমে মনে মনে বলে নিয়ত করে আপনি 100 বার দৈনিক আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার পাঠ করবেন। আর 2 নম্বরে ছোট্ট একটি দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পর্যন্ত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পর্যন্ত পড়বেন 100 বার। 100 বার করে প্রতিদিন অথবা রাতে 200 বার পড়লে চলবে। এইভাবে 40 দিন পর্যন্ত আপনারা আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যৌবনকালের যত গোপন পাপ আছে, সমস্ত পাপগুলি ধুয়ে মুছে, খারাপ চিন্তা ভাবনার গুনাহ সব যৌবনকালে আপনাদের গুনাহগুলো, পাহাড় পরিমাণ গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে গোপন সত্য যৌবনকালের গুনাহগুলো ক্ষমা পাওয়া যায়। দৈনিক 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি।
আলাইহি, এটা 100 বার পাঠ করবেন। 2 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পর্যন্ত 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই পর্যন্ত 100 বার পাঠ করলেই চলবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা বোনেরা, আশা করি যৌবনকালের গোপন গুনাহ এবং জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, অত্যাচারের গুনাহ, সকল পাহাড় পরিমাণ যৌবনকালের গুনাহ ক্ষমা হওয়ার 2টা শ্রেষ্ঠ দোয়া আপনারা শিখেছেন। 40 দিন পাঠ করলেই চলবে, একটা 100 বার করে 2টা 200 বার। 40 দিনের মধ্যে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবেন। আর কখনো গুনাহের দিকে যাবেন না। তাহলে যদি আপনাদের কাছে আজকের এই আমলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমলের নিয়াইতে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার এই চ্যানেলের ভিতরে আমলের অসংখ্য অগণিত ভিডিও আমি আপলোড করে থাকি। আপনারা সকলের কাছে অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কারণ আপনি যত আমলই করুন না কেন, নামাজ ছাড়া আপনার কোনো আমলই কবুল হবে না। তাই আপনাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের গুরুত্বপূর্ণ আমলগুলো অবশ্যই আপনারা নোটপ্যাডের ভিতরে নোট করে রেখে দিবেন। কারণ এই আমলগুলো আপনার নাজাতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।